তাওহীদ থেকে শক্তভাবে ধারণ করতে হবে। তাম পৃথিবী উলটপালট হতে পারে, একজন মুমিনের ঈমান এবং ইসলাম সম্পর্কে বিশ্বাস একচুল পরিমাণ ফাটল ধরতে পারে। এটা হলো সর্বপ্রথম কথা, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। অনেকেই আমরা ইসলামের বিশ্বাসের জায়গাটাকে মনে করি এই যে আরে ভাই বিশ্বাস এটা হলেই হলো, একটা আকীদা নিয়ে এত কথার দরকার কি? যারা এই কথা বলে তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় লিপ্ত আছে। না, ইসলামের মূল বুনিয়াদই হলো বিশ্বাস, ইসলামের মূল আকীদাই হলো বিশ্বাস। আপনি যদি আল্লাহর কোরআনটা একটু অধ্যয়ন করেন, কোরআন যদি আপনি শুধু অধ্যয়ন মানে কি গভীরভাবে প্রয়োজন নাই, যদি আপনি শুধুমাত্র কোরআনটাকে একটু স্বাভাবিকভাবে অনুবাদটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে যে আলোচনাগুলি করেছেন তার মধ্যে 2/3 হবে যে ইসলামের কোরআনে কারীমের মধ্যে বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বাসেরও আবার 3টা পার্ট করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর নবীর রিসালাতের বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এখন আমরা অনেকে মনে করি যে এইসব বিশ্বাসের দরকারটা কি? না, ইসলামের এই বিশ্বাসের উপরেই ইসলামের পূর্ণ ইমারত দাঁড়িয়ে আছে, ইসলামের বিশ্বাসের উপর পূর্ণ ইসলাম দাঁড়িয়ে আছে। পূর্ণ ইসলামকে যদি আপনি বিশাল একটা গাছ হিসেবে তুলনা করেন, তাহলে এই আকীদা এবং বিশ্বাস হলো ইসলামের সেই গাছের শেকড়। শেকড় দেখা যায় না, গাছ দেখা যায়, কিন্তু তাই বলে আপনি যদি গাছের চেয়ে শেকড়ের মূল্য কম মনে করেন, তাহলে আপনার চেয়ে বোকা দুনিয়াতে আর কেউ নাই। এই বিশাল আকাশ ছোঁয়া গাছ, দিগন্ত প্রসারী গাছের বৃক্ষের এই ডালপালা, এই সব দেখা যায় সুন্দর ফলে ফুলে সুশোভিত, শেকড় কোনোটাই দেখা যায় না। এই জন্য কোন বোকা যদি গাছের জন্য শেকড়ের গুরুত্বকে অস্বীকার করে, আর যদি শেকড় থেকে গাছকে বিচ্ছিন্ন করে দেয়, খোদার কসম খেয়ে বলি এই গাছের কোনো সৌন্দর্য অবশিষ্ট থাকবে না, এই গাছের কোনো পত্র পল্লব থাকবে না, এই গাছের কোনো ডালপালা বেঁচে থাকবে না, এই গাছের ফল ফুল সব ধ্বংস হয়ে যাবে যদি গাছ তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।